হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ভেজ তড়কা। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমেই তড়কা ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা প্রেসারে জল ঝরিয়ে তড়কা ডালটাকে নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। তো একে একে আমি এরপর মশলাগুলো দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু জল, এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প দারচিনি আর এলাচ। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে আমরা সিদ্ধ করে নেবো ডালটাকে। এরপর আমি কড়াইতে তেল দিয়ে তাতে গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা হয়ে যাওয়ার পর আমি তাতে ছোট ছোট করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো সেটা আমি দিয়ে দেবো। এখানে পেঁয়াজটা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এটা হচ্ছে জিরে গুঁড়ো। দিয়ে একটু জল দিয়ে মশলা জলটা ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজে দিয়ে দিলাম সামান্য নুন, তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অনেকটাই। তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, এবারে দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথেই, মানে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম হচ্ছে কুচি করে কেটে রাখা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব কিছুর সাথে একবার করে ভেজে নিতে হচ্ছে। এরপর ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো, সেটা আমি ছোটো করেই কেটে রেখেছি। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে ভেজে নেবো সব কিছু একসাথে। টমেটোটা এমনভাবেই ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা টমেটোর না থাকে, টমেটোটা একদম পুরো মিশে যায়। এবার আমি সব ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে সেই মশলা জল যেটা করে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো, যেটা আমি জল করে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি দিয়ে দিলাম গ্রেভিটার জন্য। এই সামান্য একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষানোটা তেল ছেড়ে দিয়েছে, তখন কষানোটা হয়ে গেছে আর কি, বুঝলাম। তো এবার আমি দিয়ে দিলাম হচ্ছে তড়কা ডালটা। ডাল এবং যে সিদ্ধর যে জলটাও যে মানে থেকে যাবে, সেই জলটাও আমরা দিয়ে দেবো, মটর সিদ্ধের যে জলটা দিয়ে দিলাম এখানে। এখানে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার ফুটতে ফুটতে যখন একটু গ্রেভিটা একটু কম হয়ে আসবে আর কি,
তখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে গ্রেভিটা অনেকটাই কমে এসেছে, ঠিক তখনই আমি দিয়ে দেবো হচ্ছে তড়কা মশলা, যেটা কিনতে পাওয়া যায়। তো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমি এতটা মতো দিয়েছি, তোমরা এরকম যেরকম খাবে আর কি, যতটা পরিমাণ থাকবে ততটা তোমরা দিয়ে নেবে। তো দিয়ে খুব ভালো করে তড়কার সাথে মিক্স করে নিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে ফুটে গেছে এবং গ্রেভিটা অনেকটাই কমে গেছে। সেই যেরকম একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইল যেরকম তড়কা হয়, এক্স্যাক্টলি ওরকম এখন হয়ে এসেছে। তো আমি আর একটু সামান্য জল দিয়ে দিলাম। এরপর আমি ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এরপর ধনেপাতাটা দিয়ে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। খুবই সামান্য দিয়েছি কাসুরি মেথি, তোমরা পরিমাণ মতো দিয়ে দেবে। তো এবার দেখো পুরো ধাবা স্টাইল লাগছে কিনা, মানে ভীষণ একটা কালারফুল তরকাটা লাগছে দেখতে, এবং খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো এইভাবেই একটু ফুটে গেলে আমরা ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে নেব। এরপর তড়কাটা বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে, এখানে আমি একটু বাটার নিয়ে নিয়েছি, তাতে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়েছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে এবার সামান্য এতে একটু তেল দিয়ে দেবো বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে। এরপর 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে সব কিছুর সাথে আমরা তড়কাটা যেটা করে রেখেছি তার ওপরে জাস্ট এরকমভাবে ছড়িয়ে দেবো এবং দিয়ে তড়কাটার সাথে মিশিয়ে নেব। এইটা হচ্ছে এটা ম্যাজিক জিনিস যেটা আমি লাস্টে করলাম, মানে এইটা দিলে তড়কার স্বাদ আরও দুগুণ হয়ে যায়। বেসিক্যালি তড়কা, তো তড়কা হচ্ছে এইটাই, মশলাটা লাস্টে যেটা বাটার তেল আর যেটা দিয়ে করলাম। তো তড়কাটা খেতে খুবই ভালো হয়েছে এবং দেখতেও ভীষণ লোভনীয়। তো তোমরাও এরমভাবেই বানিও ভেজ তড়কা। কমেন্টে জানিও কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর